ছাত্রছাত্রীরা 17 তারিখ অর্থাৎ সোমবার তোমাদের ইতিহাস পরীক্ষা রয়েছে। সেই ইতিহাস পরীক্ষার আগেই 2 মার্কের কিন্তু প্রশ্ন আসে ইতিহাস পরীক্ষায়। 2 মার্কের কোন প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে এবং কমন আসতে চলেছে সেইগুলি তোমরা দেখে নাও। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এক দাগে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। 2 নম্বর প্রশ্ন হয়েছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী। 3 দাগে রয়েছে নতুন সামাজিক ইতিহাস কি, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায়। 3টি প্রশ্ন ভালো করে প্রথম দাগেই দেখে যাও। আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি, আর নতুন সামাজিক ইতিহাস কি, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায়। 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রথম দাগের জন্য। এরপরে নেক্সট 4 দাগে রয়েছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কোথায়। আধুনিক ভারতের ইতিহাস চর্চা যে উপাদান তার উপর একটা প্রশ্ন আসবেই আসবে, সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কোথায়। 5 দাগে ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল। ফরাজি যে আন্দোলন সেটা কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল না অন্য আন্দোলন ছিল, অন্য ধরনের আন্দোলন ছিল। 2 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 6 দাগে রয়েছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কি, অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো। অ্যান্টি সার্কুলার সোসাইটি কি আর অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো, এই দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ। সাথে ব্রিটিশ সরকার কেন সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে দেয়। ব্রিটিশ সরকার কেন সম্প্রকাশ পত্রিকা বন্ধ করেছিল তার কারণটা তোমাদেরকে লিখতে হবে। এরপরে 8 দাগে রয়েছে মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল। মহারানীর যে ঘোষণাপত্র তার যে উদ্দেশ্য সেগুলি পয়েন্ট করে করে সুন্দর করে করে লিখবে তোমরা। 9 বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ, এখানে পটা মিস্টেক হয়েছে, লাইনোটাইপ হবে, প্রবর্তনের গুরুত্ব লেখো। 10 চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝায়, দলিত কাদের বলা হয়। 11 পট্টি সিরামালু কে ছিলেন আর দুদুমিয়া স্মরণীয় কেন। চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝায়, দলিত কাদের বলা হয়, তার সঙ্গে দেখো ভালো করে একটা কেউ একজন পরিচিত কেউ একজন স্মরণীয় এই ধরনের কিন্তু টপিকের উপর কিন্তু প্রশ্ন আসে। যেমন মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, ননিবালা দেবী স্মরণীয় কেন, এই ধরনের প্রশ্নগুলি আসে। পট্টি শ্রীরামালু কে ছিলেন, দুদুমিয়া স্মরণীয় কেন, ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কি ছিল। ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কি ছিল। এরপরে 13 দাগে রয়েছে আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল। 3 কাঠিয়া প্রথা ও খুদকাঠি প্রথা কি। আর গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। আনন্দমঠ যে উপন্যাস সেটা কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করলো সে বিষয়ে লিখতে হবে। প্রথা হচ্ছে 2খানা, একটা হচ্ছে 3 কাঠিয়া প্রথা, একটা হচ্ছে খুদকাঠি প্রথা। এই 2টি প্রথা সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। আর গগনেন্দ্রনাথ ঠাকুর যে ব্যঙ্গচিত্র আঁকতেন তিনি সেই ব্যঙ্গচিত্র আঁকার বৈশিষ্ট্যগুলি লেখার জন্য বলা হচ্ছে। বাংলা নারী শিক্ষার বিস্তারে যে রাধাকান্ত দেব যিনি তার ভূমিকা লেখার কথা বলা হচ্ছে। বাংলা শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা। মধুসূদন গুপ্ত কেন বিখ্যাত ছিলেন আর চার্লস উইলকিন্স কে ছিলেন। মধুসূদন গুপ্ত কেন বিখ্যাত আর চার্লস উইলকিন্স কে ছিলেন। এরপরে 18 দাগে রয়েছে
তাম্রলিপ্ত জাতীয় সরকার কি গণমুখী কর্মসূচি গ্রহণ করেছিল? কোন সময়কে কেন সভা সমিতির যুগ বলা হয়? মেকলে মিনিট ও মিরাট ষড়যন্ত্র মামলা কি? মেকলে মিনিট ও মিরাট ষড়যন্ত্র মামলা কি? বীণা দাস ও মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? আমি আগেও বলছি, এখনও বলছি যে স্মরণীয় কেন এই টপিকের ওপর কিন্তু একটা প্রশ্ন আসেই। বীণা দাস ও মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? মেকলে মিনিট ও মিরাট ষড়যন্ত্র মামলা কি? তাম্রলিপ্ত জাতীয় সরকার কি গণমুখী কর্মসূচি গ্রহণ করেছিল এবং কোন সময়টাকে সভা সমিতির যুগ বলা হচ্ছে এবং কেন বলা হচ্ছে সেটা জানতে হবে। রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? রশিদ আলী দিবস। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এই ধরনের বা এই টপিকগুলোর ওপর প্রশ্ন। রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? ওয়ার্কার্স অ্যান্ড যে পেজেন্টস যে পার্টি সেটা কেন প্রতিষ্ঠিত হয়েছিল? টপিকগুলোকে ভালো করে দেখতে হবে। এরপরে 22 দেখতে পাচ্ছ, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কি ছিল? ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়েছিল কেন? জাতীয় শিক্ষা পরিষদ গঠন যে করা হলো তার উদ্দেশ্য কি ছিল? আর ভারতবর্ষে যে ব্রাহ্ম সমাজ সেটা কি কারণে বিভক্ত হয়ে গেল? পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? আর বিদ্রোহ আর বিপ্লব এই দুটোর মধ্যে পার্থক্য কি? রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? লাস্টে যে 3টে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায়? এবং রয়েছে 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? কলিপরাজ আর উজালিপরাজ বলতে কি বোঝায়? এটা একটু আনকমন টাইপের প্রশ্ন আছে এবছরের জন্য। জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য এটা একটা প্রশ্ন। ভারতবর্ষে যে ব্রাহ্ম সমাজ কী কারণে বিভক্ত হয়ে গেল এই টপিকের উপর একটা প্রশ্ন। দুটো প্রশ্ন আছে এখানে। পুনর্বাসনের যুগ কি বলতে কি বোঝো একটা টপিক। বিদ্রোহ বিপ্লব মধ্যে পার্থক্য এটা একটা আলাদা ধরনের টপিক। রাজ্য পুনর্গঠন কমিশনটা কেন গঠিত হয়েছিল? আর দেশীয় যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায়? আর একটা প্রশ্ন, 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? কলিপরাজ ও উজালিপরাজ বলতে কি বোঝায়? এই যে টপিকগুলো বলা হলো এতক্ষণ ধরে, এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ।